টাকা। দাদা হর্স রাইডিং কত করে? এই যে আমুদি ফ্রাই আমাদের দিয়ে দিয়েছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাটানগর ক্যানভাস। এখন বাজে সন্ধ্যা 7:30। সন্ধ্যা 7:30 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। কালকে আমরা যাব বকখালিতে যাচ্ছি আমরা, আমি, বাবা মা, টুকাই, মাম্মাম সবাই একসঙ্গে যাচ্ছি। আর সঙ্গে আছে স্বাক্ষরের ফ্যামিলি। কিভাবে বকখালি যাব, কোন হোটেলে থাকবো, কোথায় খাওয়া দাওয়া করব, কিভাবে ঘুরবো, পুরো ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব ভালো একটা ভিডিও হতে চলেছে, খুব এনজয় করব আর তার সঙ্গে আপনাদের শেয়ার করব। তো যাই হোক, সঙ্গে থাকুন। কালকে ভোরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে 5:44-এ শিয়ালদা যাওয়ার ট্রেনটা আছে, নুঙ্গি স্টেশন থেকে ধরবো। শিয়ালদা স্টেশন থেকে 7:14 ট্রেনটা আমরা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরবো। লক্ষ্মীকান্তপুর লোকাল হয়ে ওটা চলে যায় নামখানা। পুরো ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকবেন। খুব ভালো একটা ইনফরমেটিভ ভিডিও, তার সঙ্গে খুব এনজয় করার একটা ব্যাপার রয়েছে। সঙ্গে থাকুন, কাল ভোরে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 5:30। তো ট্রেন ধরবার জন্য আমরা যাচ্ছি নুঙ্গি স্টেশন। তো সঙ্গে থাকুন, টিকিট কাটবো। এই যে আমরা সবাই চলে এসেছি, এখানে স্বাক্ষর আছে। তো ট্রেন ঢুকছে, আমরা ট্রেন ধরবো। নুঙ্গি স্টেশন থেকে ট্রেনটা ধরছি। এই যে শিয়ালদা রিটার্ন আর নামখানা রিটার্ন 5 জনের টিকিট কেটে নিয়েছি। তো ট্রেন ঢুকছে, দেখাবো। এই যে নুঙ্গি স্টেশন থেকে ট্রেনে উঠে গেছি। এই যে শিয়ালদা স্টেশন ঢুকছে, প্ল্যাটফর্মে ঢুকে গেছে প্রায়। চলুন, শিয়ালদা স্টেশন থেকে আমরা ধরবো লক্ষ্মীকান্তপুর লোকাল। এই যে শিয়ালদা স্টেশন চলে এসেছি, 7:14 লক্ষ্মীকান্তপুর লোকাল ধরবো। এই যে আমরা লক্ষ্মীকান্তপুর লোকালে বসে গেছি। তো চলুন, ওখানে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। প্রচুর ভিড় ট্রেনে। লক্ষ্মীকান্তপুর স্টেশনে গিয়ে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, কিন্তু ভিডিও করতে পারিনি কারণ অনেক ভিড় ছিল। তো এখন নামখানা স্টেশন ঢুকে গেছি আমরা। তো এবার নামতে হবে। এরপর আমাদের একটু হেঁটে গিয়ে টোটো নয়তো কোনো ম্যাজিক গাড়ি ধরবো, ধরে বকখালি যাব। তো পুরো ব্যাপারটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকবেন। নামখানা স্টেশন নেমে আমরা স্টেশনের বাইরে চলে এসেছি। এইমাত্র ট্রেন থেকে নামলাম, নামখানা স্টেশন। এখান থেকে টোটো ধরবো। এই যে নামখানা স্টেশন থেকে একটু হেঁটে এসে ওখান থেকে স্টেশন থেকে অটোটা ধরিনি আমরা, অটো ছিল। মেন রোডে এসে আমরা অটো ধরলাম। অটোতে পার হেড 40 টাকা করে নিল। ওখান থেকে এলাম বকখালিতে এসে আমাদের হোটেলের দিকে যাচ্ছি। তো হোটেলে গিয়ে আপনাদের সঙ্গে পুরো ব্যাপারটাই শেয়ার করব। তো যাই হোক, সঙ্গে থাকুন। তো এই যে হোটেল জীবনসাথী। এই কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশান বক্সেও দেবো আর স্ক্রিনেও দিয়ে দেবো। তো ওনারের সঙ্গে আমি কথা বলবো। তো আপনার এখানে কতগুলো রুম আছে? মানে এখন বর্তমান 4টে রুম আছে। আচ্ছা, মানে পার রুমের টাইমিং কি আছে? মানে চেক ইন আর চেক আউট কখন? চেক ইন হচ্ছে 10টায়। আচ্ছা। আর চেক আউটও 10টায়। আচ্ছা। এবারে কোনো কাস্টমার দেখা গেছে যে 10 মিনিট কি 15 মিনিট, হ্যাঁ,
যদি কেউ 1 ঘন্টা 1.5 ঘন্টা অপেক্ষা করতে চায় আচ্ছা। তাহলে আমার রিসেপশনে ব্যাগপত্র রেখে ঘুরে এসে, হ্যাঁ, 1 ঘন্টা কেন 2 ঘন্টা 4 ঘন্টা, হ্যাঁ, রেস্ট নিতে পারে। আমাদের নিজস্ব বাথরুম রয়েছে, সেখানেও ব্যবহার করতে পারে ফ্রিতে সব। আচ্ছা, এগুলো ফ্রি, কিন্তু রুমটা কাস্টমার থাকলে ছেড়ে দিতে হয়। আচ্ছা। আর যদি কাস্টমার না থাকে, যে আজকে কাস্টমার নেই, সেই তোমার 2 ঘন্টা কাটাবে কি 1 ঘন্টা কাটাবে, এর জন্য পুরো ফ্রিতে দিই। আচ্ছা, এর রেট কি আছে পার রুমের? আচ্ছা, পার রুমে আমাদের এখানে রেটটা একটু ওঠাপড়া হয়। আচ্ছা আচ্ছা। তোমার যেরকম ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3টে মাস হচ্ছে আমাদের সিজন মাস। এই 3টে মাস মানে নর্মাল দিন, মানে শনি রবিবার বাদে এমনি 350 টাকা 300 টাকাই দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, ছুটি থাকলে তোমার ওগুলো একটু ওঠানামা হয়, মানে যেরকম 15 আগস্ট, তারপরে 1 জানুয়ারি, ডিসেম্বর, মানে 25 ডিসেম্বর, হ্যাঁ, এগুলোতে একটু মানে কি রেটটা বাড়ে। 1050 হতে পারে, 1500 টাকাও হতে পারে, হ্যাঁ, আর 500 টাকাও আবার কোনো সময় লোকের উপরে ডিমান্ড করে। আর আগাম বুকিং করলে অনেক কমে পেয়ে যায় আমার কাছ থেকে। আচ্ছা আচ্ছা। আর কোনো কাস্টমার যদি বলে যে এটা তো ফ্যামিলি হোটেল, আমাদের পিছনে রান্না বান্না করার সব জায়গা রয়েছে, এখানে যে মাঠটা রয়েছে এই মাঠেও রান্না করে পিকনিক করে খাওয়া দাওয়া করতে পারে, চেয়ার টেবিল সব এনে দিই। ঠিক আছে। বা রান্নার সরঞ্জাম রয়েছে, রান্নার সরঞ্জাম খুব অল্প পয়সায় ভাড়া দেওয়া হয়। আপনারা 10 জন এসছে, 10 জনের পিছনে দেখা যাবে যে বাসন কুড়িটা লাগবে, ওভেন বাসন টাসন নিয়ে 100-150 টাকায় ভাড়া দিয়ে দেওয়া হয়। আর গ্যাসটা ওজনে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। গ্যাসটা আপনাকে ওজন করে দিলাম, আপনি যা পড়বেন কেজিতে 1500, মানে 150 টাকা। আচ্ছা, হ্যাঁ, এইভাবে ঠিক আছে। সুবিধা দেওয়া হয়। তো এখানে হোটেলে ওনার উনি বললেন ডিটেলসে আপনাদের কি রুম আছে, কটা রুম আছে, কত এর রেট আছে, পুরোটাই বললেন। তো আজকে আমরা এই রুমগুলো বুক করেছি, 3টে রুম আমরা বুক করেছি, পার রুম 500 করে, 500 টাকা করে। 500 টাকায় এইরকম রুম আপনারা, আমার মনে হয় না এই হোটেল ছাড়া আগে সামনে পাবেন, কারণ সামনের যে হোটেলগুলো আছে ওগুলো একটু রেট হাই আছে, একটু সামান্য একটু ভিতর দিকে। তো রাস্তার ওপরেই, মেন রোড থেকে 3 থেকে 4 মিনিট আপনাকে হেঁটে ঢুকতে হবে। তো এখানে হোটেলটা যথেষ্ট ভালো। আপনাদের হোটেলের যে রুম ট্যুর সেটাও আপনাদের শেয়ার করব। তো যাই হোক, আপাতত এখানে নিচে গ্রাউন্ড ফ্লোরে আপনার 4টে রুম পাবেন, আরও রুম এখানে তৈরি হচ্ছে। পাশে আপনার পার্কিংয়েরও জায়গা রয়েছে, পার্কিংয়ের জায়গা অনেকটাই আছে। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, এখানে পার্কিংয়ের জায়গাটাও রয়েছে। ড্রাইভার যদি গাড়ি নিয়ে আসেন, ড্রাইভার থাকার জন্য এখানে ফ্রি, সেটাও ব্যবস্থা আছে। তো অবশ্যই আসলে এখানে জীবনসাথী হোটেল, জীবনসাথীতে আসবেন। আমি ডেসক্রিপশান বক্সে এবং স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো ওনারের। তো যাই হোক, আমি রুম ট্যুরটা করাবো। সামনেই এখানে একটা বসার জায়গা আছে। এটা রিসেপশন। ড্রাইভার এখানে ফ্রি অফ কস্টে থাকতে পারেন। ছাদে যাওয়ার সিঁড়িটা। তো এটা হচ্ছে একটা রুম। হোটেল থেকে বেরিয়ে গেছি, স্নান করতে যাব। স্নান করতে যাওয়ার আগে আমরা ব্রেকফাস্টটা করিনি আজকে। তো এখানে পরোটা খুব ভালো পাওয়া যায়, পরোটা খুব বিখ্যাত এখানে। তো পরোটা খাবো আমরা, পেটাই পরোটা পাওয়া যায়। তো পরোটা খাবো, পরোটা খাওয়ার পর সমুদ্রের ধারে যাব, স্নান করব, ফুল টু এনজয় হবে। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, কোথাও স্কিপ করবেন না। একটা খুব ভালো একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। তো যাই হোক, পুরো ব্যাপারটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকুন।
এই যে নমিতা টিফিন হাউস, নমিতা টিফিন হাউসে পরোটা খাবো। এখানে 1 প্লেট পরোটা 20 টাকা। তো এখানেই টিফিনটা করে নেবো, করার পর সমুদ্রেতে যাব। এই যে পরোটা দিয়ে দিয়েছে, পরোটা আলুর দম আছে। তো এটা 100 করে আছে, একটা প্লেটে 100 গ্রাম। 100 পরোটা 20 টাকা। 150 পরোটা নিলে 30 টাকা। তো দিয়ে দিয়েছে, আমরা খেতে বসে গেছি। ব্রেকফাস্টটা করার পর সমুদ্রের কাছে যাব। তো যাই হোক, ব্রেকফাস্টটা করে নিই, করার পর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে সি বিচের দিকে আমরা যাচ্ছি। ব্রেকফাস্টটা করে তারপরে বেরিয়েছি আমরা। হেঁটে আসলাম, হেঁটে 3 থেকে 4 মিনিট লাগলো। সি বিচের পাশে মার্কেটটা দেখাবো আপনাদের, কতটা সুন্দর। তো বকখালির যে সমুদ্রের পাড়ের যে মার্কেট, সেগুলো আপনাদের দেখাচ্ছি। কত সুন্দর বানিয়েছে, আপনারা আসলে বুঝতে পারবেন। আপনারা তো অনেকেই দীঘাতে যান, কিন্তু এখানে আপনারা আসলে বুঝতে পারবেন যে দীঘার মতোই পরিবেশ একটা এখানে তৈরি হয়েছে। পুরো জিনিসটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানের হোটেল রেট, তারপরে আপনাদের ট্রেন ফেয়ার কত আছে, টোটো বা অটোর ভাড়া কী আছে, সেগুলো আপনাদের বলেছি। আরও আমি পুরো ইনফরমেশান আপনাদের দেব। তো যাই হোক, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এই চলে এসেছি আমরা বকখালির যে সি বিচ, সেটা চলে এসেছি। কতটা সুন্দর দেখাচ্ছে সেটা দেখলে বুঝতে পারবেন। এখানে সন্ধ্যাবেলায় মেলা টাইপের বসে, দেখাবো। এই যে স্টলগুলো, ছোট ছোট স্টল বানানো আছে, এগুলো মাছ ভাজার স্টল ম্যাক্সিমাম থাকে। সি বিচের দিকে আমি এগিয়ে যাব, দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। কতটা সুন্দর, আসলে বুঝতে পারবেন। আমি দীঘাতে গিয়েছিলাম, কিন্তু বকখালিতে এই প্রথম এলাম, মানে এই ফার্স্ট আমার বকখালিতে আসা। তো এতটা সুন্দর, সত্যি আমার ভালো লাগছে। দেখুন, এখন জোয়ারের টাইম না, এখন ভাটা। তো ভাটার মধ্যে দূর দূর পর্যন্ত আপনারা কোনো জল দেখতে পাবেন না। তো চারিপাশে একটা টানেল টাইপের বানানো আছে। এই টানেলটা জোয়ারের সময় আগে ভরে যায়। কোনো সময় যদি আসেন, জোয়ারের টাইমটা দেখে আপনারা মিডিল পজিশানে যাবেন, কারণ যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে। কারণ এই টানেল দিয়ে আগে জলটা এসে পুরো কভার করে নেয়, তারপর ওই জায়গাটা কভার হয়। তো যাই হোক, দেখাচ্ছি আমি টানেলটা কীভাবে এখানে জলটা আগে আসে, এসে ভর্তি হয়ে যায়। এই যে দেখাবো। এই যে পুরো টানেল টাইপের, এই দিক দিয়ে জলটা আগে ভরে যায়। অনেকের মনে ধারণা আছে, অনেকের কনসেপ্টটা ক্লিয়ার না। অনেকে ভাবেন হয়তো বকখালি বিচ তেমন ভালো না, কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। এবং এখানে আসলে বুঝতে পারবেন কতটা সুন্দর পরিবেশ, সেটা আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন। দূর দূর পর্যন্ত কোনো জল নেই। দেখুন, আপনাদের দেখাবো আমি। সমুদ্র অনেক দূরে, কিন্তু এটা জোয়ার যখন আসে পুরো জায়গাটা পুরো, এই দেখুন আপনাদের দেখাবো। এই যে দোকানগুলো আছে, দোকানের ওই পর্যন্ত, দোকানের যে স্টলগুলো লাগানো আছে ওই পর্যন্ত জলে ভরে যায় পুরো। এই জায়গাটা পুরো জলে ভরে যায়। জাস্ট ফ্যান্টাস্টিক। সত্যি আমার মানে আমি বলে বোঝাতে পারবো না। এখানে আসলে বুঝতে পারবেন কতটা সুন্দর এটা। আর অনেক খালি, দীঘার থেকে অনেক খালি জায়গা এটা। দেখুন, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে মানে প্রত্যেকটা মুহূর্ত আপনারা যদি স্কিপ করে যান মিস করবেন, কারণ যথেষ্ট সুন্দর পরিবেশ এটা। এখানে আসলেই বুঝতে পারবেন। তো দেখাবো, পুরো ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কাছাকাছি চলে এসেছি জলের। দীঘার পরিবেশ তো সুন্দর, সেটা সবাই জানে, কিন্তু দীঘাতে ভিড়, যে প্রেশার লোকের, সেটা তো আছেই। আপনারা যদি সত্যি মানে সমুদ্রের ব্যাপারটা এনজয় করতে চান, তো অবশ্যই বকখালিতে আসবেন। এখানে অনেক ফাঁকা, অনেক পরিষ্কার। এখন
বকখালিতে অনেক মেনটেন করে এরা। এখানে আসলেই বুঝতে পারবেন যে বকখালি কতটা সুন্দর। অনেকের হয়তো ধারণা আছে যে বকখালি সেইভাবে ঘোরার বা দেখার কিছু নেই, কিন্তু এখানে আসলে বুঝতে পারবেন কতটা এনজয় করার জায়গা। সত্যি মানে আপনারা আসলে বুঝতে পারবেন। দীঘাতে তো দেখুন এখানে হর্স রাইডিংয়েরও ফেসিলিটি আছে, আপনার ঘোড়ার পিঠে আপনারা চড়তে পারেন। তো সেটাও শেয়ার করব, কত করে রেট আছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। দাদা হর্স রাইডিং কত করে? কত করে? বাচ্চাদের? আচ্ছা বাচ্চাদের 80, একটা রাউন্ড মেরে দেবে। আর বড়দের? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনাদের হর্স রাইডিংয়ের জন্য এখানে একটা রাউন্ড আপনাদের ঘুরিয়ে দেবে। বাচ্চাদের 80 টাকা, বড়দের 100 টাকা। আর ছবি তোলার জন্য আপনারা যদি ঘোড়ার পিঠে বসে ছবি তোলেন তাহলে 30 টাকা নেবে ওটা। তো যাই হোক, হর্স রাইডিংও এখানে ফেসিলিটি রয়েছে। এই যে মাম্মাম টুকাই ওখানে দাঁড়িয়ে আছে, মা ওখানে দাঁড়িয়ে। দেখুন কত লোকের ভিড় দেখুন। মাম্মাম ভয় পাচ্ছে, দেখাবো ওরাও জলে নেমে গেছে। এই যে মাম্মাম, স্বাক্ষর, স্বাক্ষরকে দেখাবো এখানে। এখানে আছে জয়িতা আছে, টুকাই আছে, মাম্মাম আছে, দেখাবো। এদিকে দেখা, এদিকে ঘোরো, এদিকে। জয়িতা ঘোরো এদিকে। ফাটাফাটি মস্তি যাকে বলে। দেখাবো আপনাদের। হ্যালো, তো আমি দেখাবো দূরে ওই উইন্ড টারবাইনটা। দেখুন উইন্ড টারবাইন এটা। এই যে আমরা ফিরে যাচ্ছি, স্নান হয়ে গেছে। কতটা দূরে এসছিলাম দেখুন, আপনাদের দেখাবো। তো জোয়ার অলরেডি স্টার্ট। তো এবার এখান থেকে ফিরবো, ফিরে লাঞ্চটা করব।
স্নান আমাদের কমপ্লিট। এবার যাব গিয়ে হোটেলে গিয়ে লাঞ্চটা করে নেব। লাঞ্চটা করার পর একটু রেস্ট নেব। রেস্ট নেওয়ার পর আবার বেরোবো বিকালে। বিকালে এখানে মাছের যে স্টলগুলো বসে, এখানে মাছ ভাজার স্টল সেগুলো বসে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। কী প্রাইস আছে মাছের, যে ফ্রাইগুলো হয় সেগুলো কি রেট আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। দীঘা তো আপনারা জানি, দীঘা অনেক খরচা যেমন আছে তেমন ভিড়ও আছে, অনেক লোকের প্রেশারটা দীঘাতে অনেক বেশি আছে। দীঘার মতোই যদি আনন্দ উপভোগ করতে চান, আমি বলবো আপনাদের সাজেস্ট করব যে বকখালি একবার আপনারা অবশ্যই আসুন। বকখালিতেও দীঘার মতোই একটা আনন্দ উপভোগ করতে পারবেন। খুব ভালো একটা জায়গা এটা। সন্ধ্যেবেলার ব্যাপারটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে একটা মেলা বসে, সমুদ্রের পাড়েই মেলাটা বসে। তো ওই মেলার সঙ্গে কিছু স্টল আছে, দোকান আছে, তো সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আমরা এখন ফিরবো হোটেলে। ফেরার পর চেঞ্জ করে লাঞ্চটা করব। লাঞ্চে কি আমরা নিচ্ছি, লাঞ্চে আমরা একটা ভালো হোটেলে যাব, যে হোটেলটা একটা রিজনেবল প্রাইস, খুব ভালো খাবারও পাওয়া যায়। আমি শুনেছি স্বাক্ষরের থেকে গত বছর ওরা এসেছিলো তো এখানে আসার পর ওরা ওই হোটেলেই থেকেছে। আর যে হোটেলটা খাবারের জন্য ওরা গিয়েছিল সেখানে খাবারটা খুব ভালো ছিল হোটেলের, তো সেই জন্য ওখানেই এবারে আমরা যাব। উইন্ডটা আছে, উইন্ড টারবাইনের থেকে শুরু করে এখানে স্টার্ট করে এই পুরো জায়গাটাতেই ঝাউবন আছে, দেখাবো আমি। এই মেলাটা সন্ধেবেলা বসবে। এই যে বললাম, এখানে স্টলগুলো দেয়, মাছের স্টল, আইসক্রিমের গাড়ি আছে, ভেলপুরির গাড়ি আছে, ডাবের গাড়ি আছে। সন্ধ্যাবেলায় এর রূপটা আরও চেঞ্জ হয়ে যায়। সন্ধ্যেবেলা এতটাই ভালো লাগে, সেই সন্ধ্যেবেলা কত রকমের জিনিস এখানে পাওয়া যায় আপনাদের দেখাচ্ছি আমি। কত দোকান লাগানো আছে দেখুন এই সমুদ্রের পাড়ে। এখানে একটা মন্দিরও আছে। এই যে সমুদ্র থেকে স্নান করে আসার পর হোটেলে আবার একবার স্নান করলাম। স্নান করার পর ফ্রেশ হয়ে চেঞ্জ করে এই যাচ্ছি খেতে। লাঞ্চটা করব। লাঞ্চের জন্য যাব আমরা হচ্ছে একটা ভালো হোটেল, যেটা এই হোটেলটা রিজনেবল প্রাইস, খাবারটাও খুব ভালো, টেস্টি, আর প্রোডাক্ট কোয়ালিটি মেনটেন করে। এরা নাম আদি বনশ্রী সম্ভবত। কি খাবো, কি রেট আছে, পুরো ব্যাপারটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন আদি বনশ্রীতে যাব। এই যে চলে এসেছি আদি বনশ্রী হোটেলে। তো এখানেই লাঞ্চটা করব। আদি বনশ্রী যে হোটেল, সেই হোটেলের মেনু কার্ড। হোটেলে বসে আপনারা অর্ডার করলে এরা ডেলিভারি করে দেয়। তো এখানে রিজনেবল প্রাইস এবং ফুড কোয়ালিটি যথেষ্ট ভালো। তো এখানেই আমরা লাঞ্চটা করব। ওখানে একটা দিয়ে দিয়েছি। এই যে আমি নিয়েছি রুই মিল। রুই মিলটা 100 টাকা করে। তো রুই মিলের সঙ্গে আছে ভাত আছে, আলু ভাজা আছে, স্যালাড আছে, লেবু আছে, ওর সঙ্গে আলু পোস্ত দিয়েছে, আলু বেগুনের তরকারি, আর ডাল দিয়েছে, আর রুই মাছের কারি দিয়েছে। তো চলুন লাঞ্চটা আমরা করে নেব।
এই রুই মিলটা 100 টাকা করে নেয়। রুই মিলের মধ্যে ভাত, আলু ভাজা, ডাল, আলু পোস্ত, আলু বেগুনের তরকারি, এগুলো যত ইচ্ছা আপনারা নিতে পারেন। আর সাক্ষররা নিয়েছে ডিমের মিলটা, ওর মধ্যেও সেম আছে, শুধু মাছের জায়গা ডিমটা হয়ে গেছে। খেতে বলেছি আমরা, লাঞ্চটা করে নেবো। এই ওদিকে আছে মামা বাড়ি, তারপরে ছেলে মামা এখানে খেতে বলতেছে। ওরাও রুই মিলটা নিয়েছে, আলু পোস্ত, ডাল, বেগুন আলুর তরকারি। তো লাঞ্চ কমপ্লিট করলাম আমরা। এখানে একটা কারেকশান ছোট্ট ছিল, ওটা আলু বেগুনের তরকারি ছিল না, ওটা শুক্তো ছিল। অ্যাডিশনাল আরও দুটো আইটেম ছিল, ওটা চাটনি আর পাঁপড় দিয়েছিল। পরেরটা চাটনি পাঁপড় আরও ছিল। তো যাই হোক, যথেষ্ট কোয়ালিটি ভালো। আপনারা আসলে এখানে যদি বকখালি আসেন, অবশ্যই আদি বনশ্রী খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো, এরা মেনটেন করে খুব যথেষ্ট ভালো কোয়ালিটি। আমি সাজেস্ট করব যে এখানে লাঞ্চ বা ডিনার করার থাকে এখানে অবশ্যই আসবে। তো যাই হোক, সঙ্গে থাকুন। এরপর একটু রেস্ট নিয়ে আমরা সি বিচের দিকে যাব। তো চলুন। এই যে খেজুরের রসটা হচ্ছে, কিভাবে দেখাবো। এই খেজুরের রস থেকে গুড়টা তৈরি হয়, গুড়ের কারখানা এটা। খেজুরের গুড় তৈরি হয় এখানে। খেজুরের ওই রস যেটা দেখালাম, ওই রস থেকে খেজুরের গুড়টা তৈরি হয়। এই যে আমরা সবাই বেরিয়ে গেছি, সি বিচের দিকে যাব। সন্ধ্যেবেলার যে পরিবেশ সেটাও দেখাবো। সন্ধ্যাবেলা কত লোক দেখুন শুধু। সি বিচের কাছে চলে এসেছি। দেখুন সন্ধ্যেবেলা কত লোকের ভিড়। সন্ধ্যেবেলার রূপটা সম্পূর্ণ আলাদা। সন্ধ্যেবেলার সি বিচ, তার যে সি বিচের ধারের যে মার্কেট, সেটা আপনাদের দেখাবো কতটা ভিড় আর কতটা সুন্দর। এই যে সি বিচের ধারে আমরা একটু চা খাবো। চলে এসেছি বিচের ধারে, বালির ওপর দিয়ে হাঁটতে হবে। সাদা বালি, এটা সাদা বালির ওপর দিয়ে হেঁটে যেতে হবে। এখানে চারিদিকেই দেখছেন মাছ ভাজার স্টল আছে, ভেলপুরি আছে, ফুচকা আছে। এইটা অক্টোপাস। খাবে অক্টোপাস বাবা? এই যে এটা অক্টোপাস আছে, এই যে এটা আছে স্কুইড আছে, অক্টোপাস আছে। ওটা কি 200 টাকা প্লেট? স্কুইডটা দেখুন শুধু। ওই প্রান্তে শেষের দিকে হাঁটতে হবে, তো হাঁটতেই হবে। স্কুইড একটা পিস কত? এটা 700, এটা 700, এটা 400। আর অক্টোপাস? অক্টোপাস 700। পমফ্রেট ফ্রাই একটা 80 টাকা। ওখানে লোটে আছে লেফট সাইডেরটা, ওটা আপনার 10 টাকা পিস, আর ওটা 15 রুপিস, 15 টাকা ওটা। আমুদির প্লেট 50 টাকা। আমুদির যে প্লেটটা ওটা 50 টাকা। ও 50 রুপিসটা নেই।
50 রুপিসটা ওখানে গেছে তো। ও এটা 100 রুপিস, এটা 100 টাকার প্লেট। এটা এই পমফ্রেট এই আমুদির যে প্লেটটা এটা 100 টাকা। 50 টাকারও আছে। এই যে চিংড়িটা, চিংড়ি 100 রুপিস প্লেট, ওই চিংড়িটাও 100 রুপিস। মাছগুলো এখানে কাটাকাটি হয়, কেটে ফ্রেশ করে ওটা ফ্রাইও করে দেয়, আবার পকোড়া টাইপের বানিয়ে দেয়। ফিশ ফ্রাই খাওয়ার জন্য আমরা দাঁড়িয়ে আছি। একটা চিংড়ির প্লেট, একটা আমুদির প্লেট আর একটা পমফ্রেট নেওয়া হয়েছে। তো এটা ফ্রাই অলরেডি করছে। এই যে আমুদি ফ্রাই আমাদের দিয়ে দিয়েছে, তো সবাই মিলে খাচ্ছি, দেখাবো। এদিকে জয়িতা, স্বাক্ষর, দেখাও একবার। ও টুকাই আছে, বাবা খাচ্ছে। ওদিকে মাম্মাম চিংড়ি ফ্রাই খাবে বলে দাঁড়িয়ে আছে। ওদিকে স্বাগত, স্বাক্ষরের ছেলে, পমফ্রেট ফ্রাই অলরেডি দিয়ে দিয়েছে। দেখাবো একটু পমফ্রেট ফ্রাইটা, দেখি। ও লাভলি, এটা পমফ্রেট ফ্রাই 80 টাকা। আবার চিংড়ি চলে এসছে, চিংড়ি ফ্রাই, চিংড়ির পকোড়া। তো চিংড়ি পকোড়াটা 100 টাকা। চলো চলো দাঁড়াও। আমি একটা বেলুন ফাটিয়ে মগ পেয়েছি, তো মগটা স্নান করাও যাবে না, ওটা জানি না কি করার জন্য পেলাম ওটা। এই যে মাম্মাম আর স্বাক্ষরের ছেলে বায়োস্কোপ দেখছে, বায়োস্কোপ তার দেখাই যায় না, তো ওটা দেখাবো আপনাদের। মোটামুটি আমাদের প্রায় ঘোরা কমপ্লিট। এবার যাব রাতের ডিনারটা নেবার জন্য। রাতের ডিনার করব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপর কাল সকালে আমাদের 12টার মধ্যে বেরোতে হবে। রাতের ডিনার করার জন্য আমরা যাব সেই আদি বনশ্রীতে, তো সঙ্গে থাকুন। এই যে আদি বনশ্রীতে আবার চলে এসেছি আমরা রাতের ডিনারটা করার জন্য। এইটা তো আমার রাতের ডিনার করতে চলে এসেছি আবার সেই হোটেল আদি বনশ্রী। আর চোখ রাখা যাচ্ছে না। তো স্যালাড আছে, রুটি আর এগ তরকা, এটা আমরা অর্ডার করেছি। তো চলুন ডিনারটা করে হোটেলে যাব, ঘুমাবো, আবার ভোরে উঠবো। যাই হোক, সঙ্গে থাকুন। এই যে সকালের বকখালি, আজকে দ্বিতীয় দিনের যে সুন্দর একটা পরিবেশ সি বিচের ধারে, সেটা আপনাদের পুরো দেখাবো। এই যে মাম্মা আর টুকাই ওখানে রিলস বানাচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, বকখালিতে আমাদের আজকে সেকেন্ড ডে। তো এখন বাজে সকাল 7:30। গতকাল যে আমরা খেজুরের রস বাঁধা ছিল, খেজুরের রস দেখিয়েছিলাম, কিভাবে খেজুরের রস হয় সেটা আপনাদের দেখিয়েছিলাম। তো সেই খেজুরের রস আজকে মাম্মা, মামি আর টুকাই সকালবেলা খেলাম। এই খেজুরের রস খাওয়ার পর আমরা আবার সি বিচের ধারে চলে এসেছি। তো আজকে আমরা বাড়ি ফিরবো 10টা, 10:30 নাগাদ আমাদের রুম ছেড়ে দিতে হবে। তারপরে খাওয়া দাওয়া করবো, লাঞ্চটা করে নেবো। করে নেওয়ার পর আমরা 12টার সময় বেরোবো, অটো ধরবো, ধরে নামখানা স্টেশন যাব। তো ওখান থেকে ট্রেন আছে, তো ফিরবো।
যাই হোক, সকালের যে ভিউ, সকালেও প্রচুর লোকের ভিড়। সকালের যে ভিউটা আপনাদের আমি দেখাবো, সি বিচের যে ভিউটা পুরো ব্যাপারটাই দেখাবো। আর ম্যাক্সিমাম জিনিস তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, হোটেলের রুম রেট কত আছে, ট্রেনের ফেয়ার কত আছে, তারপরে যে মেলার যে জিনিস সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। বকখালিতে অবশ্যই আসবেন। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের ওনারের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে আর স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দেবো, তো সেই নাম্বারও দেবো। এবার যে রেস্টুরেন্টে খেয়েছিলাম আমরা, আদি বনশ্রীতে খেয়েছিলাম, সেই হোটেল মালিকের বা হোটেল ওনারের যে নাম্বার, সেই কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশান বক্সে এবং আপনার স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো। তো ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। আশা করছি আপনাদের পুরো বকখালি আসার যে ফুল ইনফরমেশান আপনাদের দিতে পেরেছি। এরপর আমরা ব্রেকফাস্ট তো করবো না, একবারে আমরা লাঞ্চটা করে নেবো কিছুক্ষণ পর। 11টা সাড়ে 11টা নাগাদ লাঞ্চ করবো, তারপরে 12টার মধ্যে আমাদের বেরোতে হবে, ট্রেন ধরবো, তারপর বাড়ি যাবো। ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, ভিডিওটাকে শেয়ার করার অনুরোধ রইল। অবশ্যই যারা ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সঙ্গে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আরও ভালো ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসবো। তো যাই হোক, গুড বাই অ্যান্ড টেক কেয়ার। দুপুরে 12:32-এর ট্রেন আছে, যেটা নামখানা স্টেশন থেকে শিয়ালদা স্টেশন যাচ্ছে। ওই ট্রেনটা আমরা ধরবো না, এটা পরের ট্রেনটা ধরবো আমরা 1:32-এ মাঝেরহাট লোকালটা ধরবো, যেটা নামখানা স্টেশন থেকে ছেড়ে মাঝেরহাট স্টেশন যাচ্ছে। যাবো বকখালি। তো বকখালি যাওয়ার জন্য কত কি খরচা হবে, বকখালি কত টিকিট, সেগুলো আমি ডিটেলস হোটেলে গিয়ে বলবো। যাই হোক সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন।